বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি ইন মেক্সিকো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ মেক্সিকো গুয়াদালহারার বাঙালিরা আমরা সবাই একত্রিত হয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করছি। এই দিনে আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। আর পয়লা বৈশাখ মানেই শাড়ি আর পাঞ্জাবি মাস্ট। এই দিনে আমরা সকল দুঃখ জীর্ণতাকে পিছনে ফেলে নতুন বছরে প্রবেশ করি। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবি আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। সব অনুষ্ঠানের মতো এবারও টেরেজা বুক করা হয়েছে, আর তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি টেরেজাটি বাঙালিয়ানায় সাজিয়ে তুলব বলে। পৌঁছে গেছি আমরা গন্তব্যে, চলো ভিতরে যাওয়া যাক। সাজানোর পর টেরেজাটির চেহারাই যেন পাল্টে গেছে। আর এদিকে আমাদের আঁকিবুকি দলের ছোট্ট সদস্যদের কিছু চিত্রকলা প্রদর্শন করা হয়েছে। অলমোস্ট সবাই চলে এসছে। দুপুরের অনুষ্ঠান, তাই আমরা লাঞ্চ সেরে ফেলব। তারপরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আজকের লাঞ্চের মেনুতে আছে লুচি, আলুর দম, বাসন্তী পোলাও, মাটন কষা, আমের চাটনি আর মিষ্টি। আর এই খাওয়া দাওয়ার মাঝেই স্যান্ডিদা মিউজিকের সেটআপগুলো করে নিচ্ছে। আজকের অনুষ্ঠান এইবার শুরু হবে। নানান রকম সংকটের মুখোমুখি। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক নির্মম জঙ্গি হামলায় নিরীহ পর্যটকরা আক্রান্ত হলেন। যারা নতুন বছরের শুরুতে একটু আনন্দের খোঁজে বেরিয়েছিলেন, তাদের জীবন আর আতঙ্ক আর অন্ধকারে নিমজ্জিত। বাংলার মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকাতেও মানুষের উপর নির্বিচারে আক্রমণ হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ আর ত্রাসের মধ্যে তারা আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে। তারই পাশাপাশি রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন শিক্ষার আলো ছড়াতে, আজ তারা চাকরি হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে। ভবিষ্যৎ অনিশ্চিত, সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে। এই সব দুঃখের ছায়ার মধ্যেই আমরা নববর্ষ উদযাপন করছি নতুন আলোর আশায়, আর এই প্রার্থনা করছি যেন সবাই বিচার পায়।
এখন আমরা শুরুতে সবাই পেহেলগামের নিয়মতার জন্য 1 মিনিটের নিয়মতা রাখবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছি। বন্ধু হও, শত্রু হও, যেখানে যেই কেউ হও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন কলসের সাথে পুরাতন অপরাধ যত। অধিকাংশ ছাত্রছাত্রী শিখতে পারে, কিন্তু অধিকাংশ শিক্ষক শিক্ষিকা শেখাতে পারে না। শিক্ষক যোগ্য না হলে সমাজ শিক্ষা পায় না। বাংলা তথা বাঙালি একই সুরে পথ চলতে চলতে আরো একটি নতুন বছরে আমরা পদার্পণ করেছি। আর তারই সঙ্গে অনেক আলোর মাঝে হয়তো বই নিয়ে চলেছি কিছু অন্ধকার, যার জন্য বিদ্যা, চিকিৎসা, স্বাস্থ্য, সর্বোপরি শিক্ষাকে নগ্নভাবে পদপিষ্ট হতে হচ্ছে প্রতি মুহূর্তে। ফলাফলস্বরূপ আত্মচেতনা ও বিকাশের পথ যত লুপ্ত হচ্ছে, তত সমাজের জীর্ণ কালিমা রূপ প্রকাশ পাচ্ছে। তাই আমাদের উচিত যোগ্য মানুষের হাতে শিক্ষার ভার তুলে দেওয়া, চিত্ত ও মননে যে শিক্ষা বিকশিত হয় তাহাই শিক্ষাপূর্ণ রাষ্ট্র গঠনে এবং মানব কল্যাণে কাজে লাগে। আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কবিগুরু ছাত্রের পরীক্ষা নাটকটি থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের আতিবকী দলের ছোট্ট একটি পরিবেশনা যোগ্য ও অযোগ্য। না না ঠিক আছে, স্যার যদি স্কুলে এত দেরি করে আসে তাহলে তো স্টুডেন্টরা তো এরকম করবে। কি স্যার এত দেরি কেন? না মানে আমি তো আসছিলাম, রাস্তায় একজনের সাথে দেখা হয়ে গেল, গল্প করতে 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 একটু দেরি হয়ে গেল। আর কি, স্যার যদি স্কুলে টাইমে না আসে আর কি হবে? স্কুলে টাইমে আসুন স্যার। এই চুপ কর, চুপ চুপ। আচ্ছা ঠিক আছে, বলো তো তোমাদের এখানে পঠন পাঠন কেমন হয়? পটল পাটল সেরা মানে পড়াশোনা পড়াশোনা কেমন হয়? ভালো হয়। দিদিমণি ফুলমন আর মাস্টার মশাই গল্প করে। দাও মতে ঠিক আছে, প্রশ্নই ভালোই হয়। আপনি জিজ্ঞাসা করুন, ও উত্তর দেবে। আচ্ছা ঠিক আছে, বলো তো উদ্ভিদ কাকে বলে? সে মাটি থেকে ফুলে ওঠে। বাহ, একটা উদাহরণ দাও দেখি। কেঁচো। কি? কেঁচো উদ্ভিদ? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, এখন কিছু বলবেন না। আচ্ছা বলো তো কর্তা কাকে বলে? একটা উদাহরণ দাও দেখি। ওই পাড়ায় জোয়ার মুন্সি, সে সারাদিন ক্রিয়াকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তোমার মাথা। স্যার এটা আমার মাথা না, আমার এটা পিঠ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা আমার শেষ প্রশ্ন। বলো তো হরধনু কে ভেঙেছিল? আমি না, আমি না। মনে হচ্ছে ক্লাসে বাঙিনি, এবার কেউ বাঙিনি। বাঙুই নিশ্চয়ই বলতো। এর মানে আপনিও জানেন না? বাবা রে, ছেড়ে কে বাঙেছে আমি পরিচয় দেব। কথায় আছে গাধা পেটালে ঘোড়া হয়, ঘোড়া পেট হয় না। ঘোড়া পেটালে গাধা হয়, সেটা জানতাম না।
আর অনুষ্ঠানের মাঝে চলছিল কুইজ প্রতিযোগিতা। আমি আমার পরবর্তী সবাইকে সঙ্গীত জানাতে গেলে এখানে আছে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাইছি। এটা আপনাদের আশীর্বাদ ছাড়া এটা হলো না। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। মোটামুটি আমার নাম জানে তো, যেহেতু নববর্ষ সবাইকে প্রথমেই জানিয়ে দিই শুভ নববর্ষ। যারা পেছনে বসে আছে আমাদের স্প্যানিশ বন্ধুদের জন্য bienvenidos y saludos a todos que están sentados atrás. Hace mucho calor y hace, pero ya aguantaste mucho. বেশ, আরো দু একজনকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই আমাদের অর্গানাইজিং কমিটির মেম্বারদেরকে, তাদেরকে ছাড়া এই প্রোগ্রামটা অসম্পূর্ণ থাকতো। তো একটা জোরে হাততালি ইপসিতা হচ্ছে সকল কমিটি মেম্বারদের জন্য এবং মানবাধিকারের জন্য। এই পুরো প্রোগ্রামটা আমরা আজকে সার্থকভাবে দেখতে পাচ্ছি। পুরো সাউন্ডের পেছনে একটি ভদ্রলোক রয়েছেন, তিনি হচ্ছেন মিস্টার স্যান্ডি। ওনাকে ছাড়া এই সাউন্ড সম্পূর্ণ অসম্পূর্ণ থাকে। যাই হোক, এবার তাহলে শুরু করা যাবে। তো যেহেতু নববর্ষ একটু নস্টালজিক হয়ে পড়ছি, ফিরে যাচ্ছি একটু পুরোনো স্মৃতিতে। তো
কথা মানুষ চেনা যায়, পারলে বয়স সবাই মানুষ হয়, শুনলে কথা মানুষ চেনা যায়, চেনা সহজ নয়, চেনা সহজ নয়, চিনতে কবিতা কি বলি সবাই বলো মানুষ চেনা ও ভাই এই পদের উপর পদ রাখিয়া হইছ রসরাজ, দেখো আলহাদিনীর নাচ, দেখো সোহাগিনীর নাচ, দেখো চাঁদ বদনীর নাচ, দেখো আলহাদিনীর নাচ, দেখো সোহাগিনীর নাচ। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার, হেলিয়া দুলিয়া পড়ে নকেশ্বরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে নকেশ্বরের ফুল দাই নকেশ্বরের সোহাগ চাপৰ মাৰি ধুলিয়া ওলালে, ঐ গছকত ভাঙি যাওঁ যতৰ, অ হাই হাই ধারে তোকে
তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে তোরে কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 হয়ে যা শুধু আমারই এই মুখের কথা সবাই জানে বুকের কথা কজন চুপটি থাকা আদর সোহাগ মাগবে শুধু সেজন আমার দোষী দামাল ডাকাতিয়া চাল লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা খেয়ে বোঝের বাবা হাঁকছে গাদা গাদা পিরিতিটা ঠালে রাখা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে করগা পিরিত রে বাইরেটা একটু ঘুরতে এলাম। এর মাঝে আমাদের নাটকের দল নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছে নাটক শুরু হবার আগে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে সবার বেশ ভালোই লাগে। আহ, দারুণ লাগছে। অল ইন্ডিয়া রেডিও প্রভাতী শুনে চায়ের কাপে চুমুক আর আনন্দবাজার পত্রিকার দেশ বিদেশের খবর পড়তে বিনোদনের মাধ্যম ছিল থিয়েটার, নাটক ও যাত্রা। টুইটার, ফেসবুক আর নেটফ্লিক্সের দাপটে সেই সব ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। রকে বসে আড্ডা, ক্লাব ঘরে বসে তাস খেলা, ক্যারাম খেলা, এগুলো ছিল বাঙালির জীবনের অত্যন্ত সাধারণ কিছু ঘটনা। সেই সময়েও আধুনিক কলকাতার কিছু মুহূর্ত নিয়ে আজকের নাটক। এই নাটকটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই নাটকের অবলম্বন। ভালো করে দিয়েছিস তো? পরিষ্কার করে সব লিখে দিয়েছিস তো? হ্যাঁ, সে আর বলতে, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই, টু লেট, মনোরম ঘর, দক্ষিণ খোলা, প্রচুর হাওয়া বাতাস, 32/10, হরগৌরী লেন, টালিগঞ্জ, কলকাতা 40। হায় গোপাল, কত ভাগা, এত বড় করে লিখতে গেলি কেন? কতগুলো পয়সা চলে গেল বলতো? আরে বোঝো না কাকা, বড় মাছ ধরতে গেলে তো টোপটাকে একটু ফেলতে হবে নাকি? বলেছিস, কিন্তু বলছিলাম কি কাকা, কি বলছিস? বলছিলাম তোমার তো এত টাকা, তা কি জন্যে বাড়িটাকে ভাড়া দিয়ে বাইরে থেকে লোক আনতে গেলে বলো তো? তার থেকে বরং একটা লাইব্রেরি। ওইসব ছাইপাস বই পড়ে কারোর কখনো উন্নতি হয়েছে জীবনে? কিন্তু
কাকা বই মানে তো জ্ঞান, আলো, বোঝো না কাকা। এগুলো তো একটু ভূপেন্দা, ও ভূপেন্দা, আসো নাকি বাড়িতে? কে দাদা পাতাতে এলো বলতো দেখি। আছি, আসুন। আরে ভূপেন্দা, কেমন আছো বলো? তা শরীর টরীর ঠিক আছে তো? তোমার ওই বাতের ব্যথাটা সেরেছে? সামনে দুটো যে দাঁত নড়ছিল সেটার কিছু ব্যবস্থা করলে? আর তোমার গ্যাসের প্রবলেমটা? পটল বাবু, সারা জীবন তো আগে আপনি করে কাটালেন, আজকে হঠাৎ দাদা করছেন, কি ব্যাপার বলুন তো? মতলবটা? না, ভুল করেছি, অন্যায় করেছি, আজ তার টের পেলাম। দাদা হলেন গিয়ে একজন গণ্যমান্য ব্যক্তি, তা জ্ঞানে, বুদ্ধিতে, রূপে, গুণে সাক্ষাৎ মহাপুরুষ। দাদা কেন? ঠাকুরদা বললো কম বলা হয়। চুপ কর সব। শুনুন পটল বাবু, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি না। মতলবে এরকম মধু বৃষ্টি করার লোক তো আপনি নন। ছেড়ে কাশুন দেখি। না না, মতলব আবার কি? তা শুনলাম ঘরটা নাকি ভাড়াই দিচ্ছেন? হ্যাঁ, তা দেবো বই, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি স্কুলে। তাই জন্য তো এলুম দাদা। জানেনই তো আমি একজন সাদামাটা মানুষ, সকাল বিকেল ঘুমোই আর রাতে একটু ফুচকা খাই। ফুচকা? সে কি রান্না বান্না করেন না বুঝি? না না, রান্না বান্না তেমন করি না, ওই একটু রান্নার ভিডিও দেখি। কন্টেন্ট ক্রিয়েটার জানেন তো, ওই সোশ্যাল মিডিয়ায় আমি খুব পপুলার। কন্টেন্ট? সে আবার কি? কন্টেন্ট জানেন না? আরে দেখেননি ওই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে লোকজন কি সুন্দর কোমর তুলিয়ে নেচে বেড়ায়। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, বেলেল্লাপনা করে বেড়াবো, এই তো। তা কি বাবু, ঘর ভাড়া নিতে চাও নাকি সারা পাড়াকে রিল বানাতে চাও? আরে দাদা হলেন গিয়ে এই পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তা আমাদের থেকে কি আর ভাড়াটা নেবেন আপনি? ওই ধরুন জনা 8-10 জন আসবো, একটু বিকেল দিকে একটু তাস টাস খেলবো, একটু ঢুকুঢুকু হবে। জানেনই তো এই পাড়ার লোকের বসে আড্ডা মারার কত ঝুঁকি, তারপরে পুলিশের হুড়কো লেগেই আছে। শুনুন, এইসব এখানে হবে না। মানে কার্টুন তো দেখি, চলুন চলুন। ভূপেন্দা, আমরা কিন্তু পাড়ার ছেলে পুলে, বুড়ো একদিন ঠিক টস খাবে, সেদিন দেখবো চার কাঁধ কোথায় পায়। তোমাদের চার কাজ আমার দরকার নেই বাবু, তোমরা মামদমাঝি পাওনি এখানে। হ্যাঁ, বাড়িটাকে তাজঘর, খেলা খাওয়া এসব করবে, জুয়ো খেলবে এখানে। নমস্কার, ব্যানার্জি বাবু আছেন? আমি জলি থিয়েটার করি। তা এখানে কি মনে করে? একটা ঘর চাই মহড়ার জন্য। মহড়া? না না, মহড়া টহড়া এখানে হবে না বাবু। হবে না? থিয়েটার ছাড়া আমি শ্বাসই নিতে পারি না। তাহলে হাসপাতালে যাও। গান, নাটক, তবলা এখানে নয়, এখানে নীরবতা চাই। ঘর না দিলে আমি পথে বসে অভিনয় করবো কালীঘাট মোড়ে। কালীঘাটে? ওখানে একজন বড় অভিনেত্রী আছে, তুমি ঠাঁইও পাবে না। কালীঘাটে বসে না তো খারাপ হচ্ছে, এর সাথে একটা যদি কোলাপ করি বিশাল ভাইরাল। ইংলিশ? তুমি কে কাকা? Are you Mr. Banerjee? নো, মিস্টার ব্যানার্জি নো। Oh, hi Mr. Banerjee. শুনলাম নাকি আপনি এখানে হাউস রেন্টে দিচ্ছেন। তা ইট লুকস গুড, বাট আপনার ছাদ থেকে আমি ড্রোন ফ্লাই করতে পারি? ড্রোন? আমি তো জানতাম ছাদে যদি
ঘুড়ি ওড়ায়? ড্রোন জানেন না? আরে ওই যে, ওকে লিভ ইট। এক কাজ কর, বলুন তো আপনার বাড়িতে কি ওয়াইফাই আছে? আর এর স্পিড কেমন? ওয়াইফাই সে আবার কি? না মাথায় দেয়। ওয়াইফাই জানেন না? ও মাই গড, সো ব্যাকডেটেড। তো ঠিক আছে, তো এই পাড়াতে কি 5G চলে নাকি সেটাও নেই? 5G পাড়ার মোড়ে বিশুর দোকানে, ওখানে পার্লেজি পাবে। 5Gও নেই না? তাহলে এখানে থাকা যাবে। তার থেকে বরং আমি মেটাভার্সেই থাকবো। শান্তিতে একটু ঘুমোতে দিবি না? কি হচ্ছে? কাকু কাকু কাকু, তুই আমার কে? তুই কি করতেছিস এখানে? হ্যাঁ, তুই আমার ভাড়া দিবি নাকি? হ্যাঁ, আমি পড়ুয়া ছেলে, এই পড়াশোনা করি, ঝুট ঝামেলা কিছু করি না। আমার শুধু বাড়ির একটা কোন দরকার, একটু পড়াশোনা করবো। ও মা গো, তুই আমার স্টুডেন্ট। বলতে কি গরুর ইঞ্জুরিটা কি? ও মা, এই শোন, শুনেছি তোদের তো শুধু চা খাবার বাজেট থাকে, তো ভাড়াটা দিতে পারবি তো? এখানে কিন্তু টাকা না থাকলে কাউ মিলতে দেয় না। কিন্তু কাকা, ভাবছিলাম কি একটা বাড়ির জন্য এতগুলো ভাড়াটে দেবে কাকাকে? আমাকে আবার কাকে? এই ঘর না পেলে আমার ক্যারিয়ার শেষ। উপেন্দা, আমরা কিন্তু পাড়ার ছেলে, আমাদেরকে যদি না দাও এই পাড়ায় থাকা তোমায় দুষ্কর করে দেবো। এক কাজ করুন, আপনি বরং বাড়িটা আমাকেই ভাড়া দিন। আপনার পুরো বাড়িটাকে আমি স্মার্ট হোম বানাবো। আমি একটু পড়াশোনা করতে চাই। সবাই একটু চুপ করো। চুপ চুপ, বাচ্চা ছেলে। সবাই কাউকে ভাড়া দেবো না। তোরা সব কটা 5G দিয়ে মেটাভার্সে যা, বিগ্রহণ হয়ে উঠবে না। দেখেছিলে কাকা, এর থেকে যদি বাড়িটা একটা গ্রন্থাগার করতে, তাহলে তো একটা সমাজমূলক কল্যাণে বাড়িটা ভাড়া দেওয়া যেত। কি বলেছিস? ভাবছি তাহলে এই বাড়িটা গ্রন্থাগারই করি। হ্যাঁ, আর নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। আমাদের
দেখো পুরো আনন্দে মেতে উঠেছে গোয়াদালহারার বাঙালিরা। আর এইভাবেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করে বাড়ি ফেরার পথে আমরা রওনা। নতুন বছরে সবার জন্য শুভকামনা জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। Adios. Tata. Tata, Ishan. ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ব্লগে। টাটা।